এই পেটাই পরোটা কিন্তু গরম গরমই পেটাতে হয়। পেটাই পরোটা যত পিটবে ততই কিন্তু বেশ সুন্দর হবে। পিটিয়ে পিটিয়ে পেটাই পরোটাটা একদম রেডি করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখো, কোনো রকম তেল ছাড়া কিন্তু আমি এটা ভেজেছি। আর এটা কিন্তু একদমই শক্ত হবে না, ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না। বাড়িতে যে এত সহজে এত সুন্দরভাবে পেটাই পরোটা বানানো যায় সেটা কিন্তু ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। এইভাবে হাত দিয়ে ম্যাশ করে যদি আলুর তরকারি বানানো হয় সেটা কিন্তু পেটাই পরোটার সাথে দারুণ লাগে খেতে। আর বাজার থেকে কিনে খেতে হবে না তো পরোটা? না, এর মজায় বানাবে, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পেটাই পরোটা, আর তার সাথে থাকবে একটা স্পেশাল আলুর তরকারি। খেতে কিন্তু অসাধারণ লাগবে সকালের জল খাওয়ার হিসাবে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে পেটাই পরোটার জন্য ময়দাটা মেখে নিতে হবে। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো নুন আর 1 চামচ সাদা তেল। ভালো করে ময়ান করে নেব। আর এই ময়ানটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দর নরম হবে। ভালো করে ময়ান করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি 3টে লেচি কেটে নেব। এটা কিন্তু আমি এখন কোনোভাবে রেস্টে রাখছি না, সরাসরি মেখে নিয়েই কিন্তু লেচি কেটে নিচ্ছি। এবার দুটোকে সাইডে রেখে একটা বেলে নেব। বেলার জন্য অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে ময়দা দিয়ে বেলছি, তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো একটা রুটির মতো করেই আমি বেলে নিলাম। এবার এর উপরে দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে ভালোভাবে চারিদিকে হাত দিয়ে বুলিয়ে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এই যে মাঝ বরাবর এক সাইডে কেটে নিচ্ছি। এবার এটাকে রোল করে নেব। রোল করে নেওয়ার পরে মাথাটা কিন্তু আমি আঙুল দিয়ে চেপে এই যে ভেতর দিকে দিয়ে দিলাম। এবার এটাকে সাইডে রেখে বাকি দুটো লেচিকে একইভাবে রেডি করে নেব। এবার এর উপরে একটুখানি তেল দিয়ে রাখবো। এই যা তেল দেওয়া, আর কিন্তু এই পরোটার মধ্যে তেল পড়বে না। এবার এটাকে সাইডে রেখে সেই স্পেশাল আলুর তরকারিটা বানিয়ে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প একটু সাদা জিরে। আর এই আলুর তরকারিটা কিন্তু আমি নিরামিষভাবেই বানাবো। আর তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা একসাথে পেস্ট করে রেখেছি, এটাই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা ধোয়া জল। এবার আমি মশলাটা 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। আর মশলা থেকে কিন্তু তেলও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, মানে মশলাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। এখানে দেখো কয়েকটা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে রেখেছি, এগুলোকেই আমি হাতে ম্যাশ করে দিয়ে দেবো। এই যে জাস্ট এইভাবে হাত দিয়ে চেপে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এই আলুর তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এখানে আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম বলে একদম কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা। আর এই ভাজা মশলাটার মধ্যে রয়েছে জিরে, ধনে আর গোটা গরম মশলা। শুকনো কড়াই ভালো করে ভেজে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ব্যাস, রান্না কিন্তু আমার কমপ্লিট। আর যারা এইভাবে আলু তরকারি খাওনি একবার হলেও বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আর এটাকে যদি নামিয়ে রাখা হয় ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। একটা পাত্রে নামিয়ে নেওয়ার পরে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আলু তরকারিটা। একদম সহজভাবে একটা স্পেশাল আলু তরকারি বানালাম, দেখতে তো বেশ ভালো লাগছে। এবার এর সাথে তো পেটাই পরোটা খেতেই হবে, তার জন্য পেটাই পরোটাটা বানিয়ে নেব। কি বলো? আমি না
একটুখানি, না না দুষ্টুমি করে না, না এখানে ঠান্ডা, তুমি বাড়ি যাও। না 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 তুমি উঠে যাও না, একটুখানি, একদম একটুখানি, হ্যাঁ একটুখানি পুটকি। হ্যাঁ এই পিমড়েরা আসছে খাবে বলে, যাও ওদের খাওয়া দাও, পিমড়েদের একটু খাওয়া দাও। ওইটা তোমার হাতেরটা। আগে থেকে যে লেচিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে আবার বেলে নেব। আর এই যে তেল দিয়ে রাখাতে কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছ। হাত দিয়ে একটুখানি এই যে পাতলা করে চ্যাপটা করে নিলাম, এবার বেলে নেব। আমি এরকম পাতলা রেখেছি, মানে রুটির থেকে একটু পাতলা আছে। আর চাটুটা যেহেতু বড় নয় বেশি, সেই জন্য এইরকম ছোট করেছি। এখানে কিন্তু উনুনে আমি আগে থেকে একটা চাটু বসিয়ে দিয়েছিলাম, আর চাটুর উপরে এই যে পরোটা রাখলাম। চাটু বড় হলে পেটাই পরোটাগুলোও বেশ বড় বড় করা যায়। ওই 1.5 মিনিট মতো এক সাইডে আমি ভেজে নিলাম, এবার এটাকে উল্টে দেবো। আরো তরকারি খাবো, এটা লুচি না পরোটা। লুচি তো হবে না মামা। ওই পিঠটাও আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নিলাম, এবার উল্টে দেবো। এবার এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে এটাকে ফোলানোর চেষ্টা করব। উল্টে পাল্টে প্রায় 3 মিনিট মতো পরোটাটা ভেজে নিলাম। আর এই যে হালকা কালার চলে এসছে, আর এর মধ্যে তোমরা চাইলে একটু তেলও দিতে পারো, তবে আমি কোনো রকম তেল দেবো না। এবার এই পরোটাটাকে নামিয়ে ভালোভাবে পিটিয়ে নেব, তাহলে হয়ে যাবে পেটাই পরোটা। আর এই পেটাই পরোটা কিন্তু গরম গরমই পেটাতে হয়। পেটাই পরোটা যত পিটবে ততই কিন্তু সুন্দরভাবে এই দেখো ছেড়ে যাবে। আর একটু বড় জায়গায় পিটলে না খুব সুবিধা হয়। আর এটা কিন্তু একদমই শক্ত হবে না, ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না। প্রায় 100 গ্রাম মতো পরোটা রেডি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে এই পেটাই পরোটাটা বাড়িতে বানিয়ে নিলাম। আর বাকি যে দুটো লেচি আছে সেগুলোকে একইভাবে রেডি করে নেব। দেখো পরোটাটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তেল ছাড়া। আর একটা পরোটা বেশ সুন্দর করে ভেজে নিলাম, এবার এটাকে পিটিয়ে নেব। বাড়িতে যে এত সহজে এত সুন্দরভাবে পেটাই পরোটা বানানো যায় সেটা কিন্তু ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে পেটাই পরোটা রেডি করে নিলাম। আর এর আগে তো স্পেশাল আলুর তরকারি রয়েছে, আর আজকে কিন্তু কুট্টুস আর বাবা খেয়ে বলবে এর স্বাদ কেমন হয়েছে। প্রথমে আলুর তরকারিটা দিলাম, এবারে পেটাই পরোটা একদম দোকানের মতো সাজিয়ে দিচ্ছি। কেমন হয়েছে একটু বন্ধুদের বলো। কুট্টুস ঝাল হয়েছে। আর পরোটা কেমন হয়েছে? খাবে না? হ্যাঁ খাবে তো। আর পরোটা কেমন হয়েছে? ভালো হয়েছে। পরোটা ভালো হয়েছে। বাবা অনেকদিন পর আমার রান্নাঘরে এসছো, তোমার জন্য স্পেশাল পেটাই পরোটা আর আলু তরকারি খেয়ে দেখো তো কেমন হয়েছে। বর্ষার দিনে বন্ধুরা আমার বউ আজকে পেটাই পরোটা আর আলুর তরকারি দেখে জিভে জল এসে গেল। ঠিক পারফেক্ট দোকানের মতো। কিন্তু দেখা যাক খেয়ে কেমন হয়েছে। কেমন হয়েছে বাবা বলো। খুব ভালো হয়েছে। ও বাবা কুট্টুস পাশ থেকে বলে দিচ্ছে খুব ভালো হয়েছে। দাদা না পড়তে পড়তে আমি বলে দিই। হ্যাঁ দাদা মনে করছে আর আমি বলে দিই। কি বলবো মা, অসাধারণ। দোকানের চেয়ে মানে ভালো হয়েছে, এত টেস্ট হয়েছে। পরোটাটা নরম আছে, খুব নরম আছে পরোটা, অসাধারণ। আর বাবাকে যতটা পরোটা দিয়েছি কুট্টুসকে আবার ততটাই দিতে হয়েছে। তা আজকে তোমার 10-এ 10 দিলাম। এই দাদু আবার 10-এ 10 দিল। আমি একে একে দিই। আমি 100-তে 100 দিলাম। 100-তে 100। দাদা 10 দাদা 10-এ 10। কে বেশি দিল তাহলে? আমি বেশি দিলাম। ও তাই তো, তাহলে কুট্টুসের বেশি ভালো লেগেছে। বাবা কতটা একসাথে দিয়েছে দাদা তরকারির মধ্যে দিয়ে, সবটা একসাথে বড়দের মতো করে খেলো। আর বাজার থেকে কিনে খেতে হবে না তো পরোটা? না, এটা মাঝে বানাবে খুব ভালো লাগবে।
তো বন্ধুরা দেখতেই পেলে যে এই বর্ষার দিনে বাড়িতে কিভাবে খুব সহজে একদম সাধারণভাবে পেটাই পরোটা আর স্পেশাল আলু তরকারি বানালাম, সেটা নিরামিষ কিন্তু ছিল। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ দাদা থাকো। কোন হাতে খান? টাটা কোন হাতে দেবো? দাদা কোন হাতে খান? ও দাদা ডান হাতে কোন- দিয়েছি। ডান হাতে খায়। তুমি দাও। তুমি কোন আমি হাতে? এই হাতে খাই। হ্যাঁ ওটা কোন হাত? ডান হাত। হ্যাঁ, তাহলে টাটা দিয়ে দাও বন্ধুদের। টাটা।